আজকে গেছিলাম আবার একটা ব্লগ করতে, আর ব্লগ করতে গিয়ে সে যে কি বিপদ। এসপ্ল্যানেডের মেট্রো থেকে ঠিক বেরিয়েছি আর সঙ্গে সঙ্গে এই মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টি তো শেষ হলো, তারপরে কোনো ক্রমে আমার পায়ের স্নিকার্সটা খুলে সেই স্নিকার্সটা ব্যাগে ভরে একটা দোকান থেকে হাওয়াই চটি আর ছাতা কিনে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের রেস্টুরেন্টটার উদ্দেশ্যে। এই রেস্টুরেন্টটা অনেক দিনের একটা রেস্টুরেন্ট, অনেক পুরনো একটা রেস্টুরেন্ট, নিয়ার অ্যাবাউট 100 হতে চলেছে। কোনো ক্রমে এসপ্ল্যানেডে শ্রীলেদার্সের সামনে দিয়ে এগিয়ে হগ মার্কেটের সামনে থেকে একটু হগ মার্কেটটাকে ক্রস করে ডান দিকে ঢুকেই গলিতে পৌঁছে গেলাম আমাদের আজকের ঠিকানায়। खालसा थोड़ा स्वागत है। सर आपका नाम क्या है? मेरा नाम सुकीरत पाल है। माय ग्रेट ग्रैंडफादर स्टार्टेड दिस प्लेस इन 1932 and I am the fourth generation of it. So when I was coming, I see someone going who is very known face here that I have seen already in the YouTube or other channels. So who is that person? They are a relative. They've been associated with this place for the last 25 years. Okay. And their son is working behind me and he's the one who's prepared your food and he takes care of the cooking in the kitchen. অবশেষে জল ঠেলে ঢুকে খালসা রেস্টুরেন্টে টেস্ট করতে চলে এলাম আমরা। প্রথমত দুটো জিনিস, একটা হচ্ছে এই হানি জিঞ্জার ড্রিঙ্ক আর একটা এই সুইট লাসি। এটা বেশ গরম গরম, এটা ফ্লেভারটা পরে দেখব, আগে একটুখানি লাসিটা দেখি। এর থিকনেস যেটা, খুব ঠিক, যথেষ্ট ভালো। এবার টেস্ট করবো এটা, তার আগে একটু জল খেয়ে নিই। বেশ রিফ্রেশিং, ঠান্ডার মধ্যে এই জলের মধ্যে এতক্ষণ বৃষ্টিতে ভিজে ভিজে, আশা করি এটা সেটার জন্য একটু কাজে দেবে। আদার ফ্লেভার, জিঞ্জার গায়েও লেগে আছে, একটু চ্যাটচ্যাট করছে। এসপ্ল্যানেডের মেট্রো থেকে বেরিয়ে 5 নম্বর গেট থেকে আমরা হগ মার্কেটের সামনে দিয়ে এখানে এসে পৌঁছালাম। হগ মার্কেটটা ক্রস করলেই ডান হাতে ঢুকে গেলেই একটুখানি এসে কোনো ওয়েট না করে আগে এই দুটো ড্রিঙ্কস অর্ডার দিয়ে দিয়েছিলাম। 1932 থেকে এখনও পর্যন্ত সার্ভ করে যাচ্ছে খাবার, অথেন্টিক ফুড, পাঞ্জাবি ফুড। বাইরেটা নতুন করেছে, নতুন রকম করে ডেকোরেট করেছে, বাট সিটিং অ্যারেঞ্জমেন্ট সেই একদম ওল্ড ট্র্যাডিশন, ওল্ড ভাইব দেয় এখনও একটা। এটা শেষ করতে থাকি, অর্ডার দিই, তারপরে আবার ফিরে আসছি খাবারগুলো নিয়ে। সো আমরা যতক্ষণ ওই জিঞ্জার হানি ড্রিঙ্কটা খাচ্ছিলাম আর লাসিটা খেলাম, খেয়ে নিয়ে যখন অর্ডার প্লেস করছিলাম তখন যিনি ওনার, এখন নিউ জেনারেশন ওনারা একদম অল্প বয়সী একটি ছেলে, একদম সলিড হেল্পফুল, আসলো, এসে উনি নিজে সাজেস্ট করলেন। তো আমরা মাক্কি রুটি আর শাক চিকেন খেতে চাইলাম, তো এটা উনি বললেন যে উইন্টার সিজনে যদি আসতেন ওটা আরও খুব বেশি ভালো ফ্লেভারফুল পেতেন। অবশ্যই সেই সময় যেটা ওঠে সেটার যা ফ্লেভার আর এখন যেটা ফ্লেভার অবভিয়াসলি একটু ডিফারেন্স হবে, বাট অনেক শুনেছি, উই হ্যাভ হার্ড এ লট অ্যাবাউট দেম, ফর দিস এই মাক্কি রুটি শাক। ভাবলাম উইন্টারে আবার ট্রাই করবো, বাট এখনও একটা ট্রাই করি। আর বাকি জিনিসগুলোও সাজেস্ট করলো। এখন তো আমরা বদনাম হয়ে গেছি পুরো ব্লগারটা, বাট স্টিল ওরা দেখে বুঝে যে রেসপেক্ট দেয়, দ্যাট ইজ দ্য গুড থিং। এসে গেছে আমাদের টাংরি কাবাব। এখানে একটা পুদিনার চাটনি আছে এই জায়গাটায়, কমপ্লিমেন্টারি স্যালাড, এই শসা, পেঁয়াজ আর টমেটো, লেবু, 4 পিস আছে। এটার প্রাইস 190, উপরে চাট মশলা ছড়ানো, বাটার দেওয়া। তো একটাই কামড় বসাই।
প্রপারলি কুক, তন্দুরে বার্নের যে বার্ন ফ্লেভারটা, চিকেনের ভিতরেও ফ্লেভারটা আছে। এটার মধ্যে সুইটনার কিছু নেই, টক টক আছে। ফ্রেশ, গরম, বাইরেটা ক্রিস্প, ভিতরটা একদম ভেরি জুসি, এক্সেলেন্ট খেতে। আমাদের 4টে অর্ডারের মধ্যে নেক্সট 4টে অর্ডারের মধ্যে 3টে এসছে। সেটা হচ্ছে এই ডাল মাখনি, এখানে ক্রিম দেওয়া, এই যে ডাল মাখনি, উপরে বাটার দিয়েছে, সো বাটারটা পুরো বেরিয়ে যাচ্ছে, বাটার আর ক্রিমটা, এই যে তার কনসিস্টেন্সি। এটা হচ্ছে পেশোয়ারি কুলচা, এর মধ্যে ড্রাই ফ্রুটস দেওয়া, এই যে। আর এখানে রয়েছে সাক চিকেন, আর যেটা আসতে চলেছে সেটা হচ্ছে মাক্কে রুটি। আর এই যে মাক্কি রুটি একদম বাটারে মানে পরিপূর্ণ, এক্সেলেন্ট গন্ধ বেরোচ্ছে। ড্রাই ফ্রুটসের যে কিশমিশ বা ওগুলোর একটা ফ্লেভার আসছে, সুইটনেস আসছে। দারুণ। সাক চিকেন দিয়ে একবার একটু ট্রাই করব। আমার খাওয়া প্রথমবার, মানে একদম অন্যরকম, খুবই সুন্দর। মানে এটার মধ্যে সুইটনেসের কোনো জায়গা নেই, এটা একটু সল্টি। দেখলাম যে এই ডাল মাখানিটা আর ওখানে যে গ্রেভিটা রয়েছে চিকেনের, মাক্কি রুটি মানে খেলেও আরেকটু থেকে যাবে। তো ভাবলাম একটু গরমা গরম একটা তন্দুরি রুটি দিয়েই ট্রাই করি। দারুণ গরম, একদম ক্রিস্প, কোনো এক্সট্রা এফার্ট নেই, এক আঙুলেই হয়ে যায়। প্রত্যেকটা রুটি আগে থেকে করা না, প্রত্যেকটাই ফ্রেশলি কুক অ্যান্ড বেক, প্রত্যেকটা আইটেম স্ট্রেট ফ্রম দ্য কিচেন টু দ্য প্লেট। এবার লাইফে ফার্স্ট টাইম মক্কে কি রুটি শুধু একবার ট্রাই করি, উইদাউট সল্ট। এটাকে আমার মনে হয় মাখা, বা সল্ট থাকলেও খুব সামান্য। এবার চিকেন, এই এক পিস, এই এক পিস, মোটামুটি 2 পিস থাকে এই প্রাইসে। এই দুটোর কম্বিনেশন এক্সেলেন্ট যাচ্ছে। এটা একটু স্পাইসি, হালকা স্পাইসি, হালকা ঝাল, একদমই হালকা ঝাল। আরেকজন সাজেস্ট করেছিলাম এই চিকেন ভর্তা খেতে, বাট আজকে আর হয়ে উঠবে না, ওটা থাকলো উইন্টারের জন্য। উইন্টারের সময় আবার এটা ট্রাই করবো এসে, তার সাথে চিকেন ভর্তা। তার ভিতরেও না একদম ফুল অফ ফ্লেভার, ওয়েল কুক, এক্সেলেন্ট। আমার তো ভালো লেগেছে ভাই, বাট যার যার টেস্ট বার্ডের উপর, বাট আই লাইক ইট। আর হ্যাঁ, ওনাদের এখানে হিসাব এখনও কিন্তু স্লেট পেন্সিলেই হয়। তো শেষবেলায় বিদায়, আবার অন্য দিন অন্য কোনোখানে আবার দেখা হচ্ছে।
টাটা।